আপনি যে আপনি যে আজকে এত সুন্দর কন্ট্রিবিউশন করলেন ব্যাটিং এ এবং বোলিং, আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমি জানি খুব ভালো লাগতেছে। আমরা সিরিজ জিতছি, এর জন্য খুবই ভালো লাগছে। ব্যাটিং আর যেভাবে ফিনিশ করেছে রিশাদ, সত্যি কথা বলতে ওর জন্য আরো বেশি ভালো লাগছে। রিয়াদ ভাই, আমরা যে সিরিজটা জিতলাম টি-20 সিরিজের পর আমরা হারলাম, এই সিরিজ জিতলাম, ওডিআই সিরিজ, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। রিশাদের 6 গোলে দেখে আরো বেশি ভালো লাগছে। ও যে ইনিংসটা খেলেছে ও যে রিশাদের কাছে আগে যাও। রিশাদ, আজকে আমার ইন্টারভিউর দায়িত্ব তো। আচ্ছা রিশাদ, তোমার যে ইনিংসটা খেলেছো কেমন লেগেছে? আসলে আমরা অনেক এনজয় করেছি এখানে বসে। তুমি ওই সময় কি ফিল হচ্ছিল তোমার? না, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ফিল বলতে কি, আমি চিন্তা করছি যে অ্যাটাক করলেই মনে হয় ভালো হবে। মুশফিককে বলছিলাম ভাই আমি অ্যাটাকে যাচ্ছি, আপনি তো আছেন। প্রথমে আগে একটু গোলাগুলি করে ও কি ইনিংস, খুবই ভালো লেগেছে রিশাদ। আসলে সত্যি কথা বলতে তুমি খুব ভালো একটা ইনিংস খেলেছো। আর ওই পেশার সিচুয়েশনে কি চিন্তা হচ্ছিল? আবার মুশফিক ভাই যেহেতু এক সাইডে ব্যাটিং করছিল, যেহেতু রান প্রায় 60 রান লাগছিল এরকমই, তো তোমার কাছে কেমন মানে প্রেশার ফিল হচ্ছে? আর ওই রকম মানে জায়েফ রিক্স ফ্রি খেলেছো, কেমন মানে চিন্তা ভাবনা ছিল? প্রেশার বলতে না, আমি যখন গেছি তো দেখতেছি সাইডের মতো লাগে, তো মুশফিককে বলছিলাম ভাই আপনি তো আছেন, আমি একবার যে অ্যাটাক করলাম, তো মুশফিক বলছে ঠিক আছে তুই। সত্যি কথা বলতে যে রিশাদ যখন ব্যাটিং করছিল আমরা সবাই ওখানে এনজয় করছিলাম। সত্যি কথা, ও যে এইভাবে একটা ইনিংস খেলবে মানে আমরা আশা করিনি। খুবই ভালো লেগেছে। তামিম, তুমি একটা রোল প্লে করেছো, কনকাশনে ব্যাটিং করেছো, বাট এটা জানি একটা ডিফিকাল্ট একটা ব্যাটসম্যানের জন্য। তা তোমার কিরকম লেগেছে? আসলে সত্যি দেখেন আমি লাকি ছিলাম এই দিক থেকে, কারণ আমি তখন লাঞ্চ করতেছিলাম। কোচ আমাকে হঠাৎ করে এসে বললো যে ব্যাটিং করতে হবে। বলতে সিরিয়াসলি নেই, বাট সে পরে বলছে আসলে সিরিয়াসলি যে কনকাশনের ব্যাটিং করতে হবে। তো যখন বলছে আমি জাস্ট মাথায় একটা জিনিসই কাজ করছে যে বেশি কিছু চিন্তা করবো না, জাস্ট পজিটিভ খেলা খেলবো, আমি যাতে টিমের জন্য ভালো কিছু কন্ট্রিবিউট করতে পারি, জাস্ট এই একটা জিনিস মাথায় ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ জাহিদ ভাই।